আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আম্মু সকালে মিক্সড সবজি করেছিল, মাছের ডিমের ভুনা করেছিল, সাথে ছিল কুমড়া ভাজি, মানে চাল কুমড়া ভাজি আমার খুব প্রিয়, আর ছিল খাসির মাংস আলু দিয়ে ঝোল। তো নানি এসেছে এই জন্য করা আসলে, আর ছিল সাথে শিং মাছ দিয়ে চাল কুমড়া আলু দিয়ে একটা ঝোল। তো এগুলো আমাদের আজকে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একই রকম ছিল, সবকে একটু সালাদ কাটা হয়েছিল। তো নানি অনেকদিন পর আমাদের বাসায় এসেছে। সবাই কেমন আছো? যারা আমার ব্লগ দেখছো নতুন, তাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধুরা। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সাথে আসলাম। তো আমার নানি আম্মু, আমারও ইলিশ মাছ খুব প্রিয়, আর এখন বর্ষাকাল। তো আব্বু একটা ইলিশ মাছ কিনে এনেছে, ওটা পরিষ্কার করে আমরা সরিষার তেলে মশলা দিয়ে হালকা করে ভেজে আর কি ইলিশ মাছ ভাজা হচ্ছে। আমরা বাসার সবাই ইলিশ মাছ ভাজাও পছন্দ করি, আবার ঝোলে দিয়ে কাঁচা কলা বেগুন বা সরিষা দিয়ে রান্না বা ভাপাও পছন্দ করি। তো নানি আসার সময় গাছের কাঁঠাল আম এগুলো নিয়ে এসেছে। তো আমরা এখানে আব্বু অনেকগুলো পাট শাক নিয়ে এসেছে, মাংস অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, তো শাকসবজিও খাওয়া দরকার। তো কাঁচা কলা নিয়ে এসেছি ইলিশ মাছের সাথে খাওয়ার জন্য। আর পাট শাক তো দেখলেই নানু পরিষ্কার করছিল, আমি একটু করছিলাম। তো দই মিষ্টি এগুলো এনেছিল আব্বু, ওগুলো ভালো করে আমি ফ্রিজে সেভ করে রেখেছি। তো অর্ধেক মিষ্টি শেষ, কালকে খাওয়া হয়েছে, বাকি অর্ধেক আজকে খাওয়া হবে লাঞ্চের পরে। তো আমরা কিন্তু করলা বাসায় সবাই খুব পছন্দ করি, আমার নানুও পছন্দ করে। তো নানির জন্য করলাও নিয়ে এসেছে, করলা ভাজি করা হয়েছে অলরেডি, আর আবার করলা নিয়ে এসেছে, কারণ করলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যারা খাওয়ার অভ্যাস নেই তারা অভ্যাস করার চেষ্টা করো, কারণ এখানে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রচুর ভিটামিন সি রয়েছে। তো আম্মু অলরেডি রান্না করেছে ইলিশ মাছের ঝোল, রান্না করেছে আলু পটল দিয়ে ঝোল করেছে আজকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো ভালো খেও, ভালো ভালো ইবাদত করো।